এরপর থেকে আমার যা লাগবে, যা দরকার, যা ইচ্ছে সব ঈশানই দেবে। এখন থেকে আমি ওর রেসপন্সিবিলিটি। হ্যাঁ, সেটা তোর শাশুড়ি কথাটা ঠিকই বলেছেন, কিন্তু মা ললিতা শোন, বলছি যে ঈশানের স্ত্রী হিসাবে তোকে তো একটু বুঝতে হবে। কি বুঝতে হবে? তোকে বুঝতে হবে ওর ওর সুবিধে অসুবিধের কথাটা। ধর, এতগুলো টাকা দুম করে খরচা করে ফেলা চারটিখানি কথা না। রাগ করিস না মা, রাগ করিস না। দেখ, ও কত টাকা মাইনে পায় বল? ওকে তো সংসার খরচের জন্য টাকা কন্ট্রিবিউট করতে হয়, তাই না? এই তো কদিন আগে তোর জন্য একটা নতুন গাড়ি কিনে দিল। আচ্ছা বাবা, তুমি আমায় বকাবকি করছো কেন? আমি কি ঈশানকে বলেছিলাম নাকি যে আমাকে ওর টাকাগুলো দিতে? ও তো নিজে আমাকে দিয়েছে, আমায় বকে কি হবে? আরে আমি তোকে বকছি কোথায়, আমি তোকে বোঝাচ্ছি। শোন মা, ঈশানকে আমি যা চিনেছি, ও তোর মনের কথা টের পেলে ও মানে সাধ্যের বাইরে গিয়েও তোর জন্য কিছু করবে। কিন্তু ললিতা শোন, তোকে তো সামলে চলতে হবে না, হ্যাঁ? তাই না? আমি কিচ্ছু বুঝতে পারছি না। ইটস অল টু কমপ্লিকেটেড টু আন্ডারস্ট্যান্ড। একটা ব্যাপার তো কিছুতে ক্লিয়ারই নয়, মানে ওর যদি কোনো প্রবলেম থাকতো, কোনো অসুবিধা থাকতো, ও তো আমায় বলতো। ওর কোনো অসুবিধা ছিল না বলে আমার টাকাগুলো দিয়েছিল। আমি সেটা বলছি না। আমি বাবা, বাবা প্লিজ, আমি এই নিয়ে আর কোনো কথাই বলতে চাই না। দেখো, আমি খুব ভালো মুডে এসেছিলাম ওই ড্রেসটা নিজের ঘরে নিজের আয়নার সামনে পরে দেখবো বলে। তো প্লিজ প্লিজ প্লিজ, আমি খুব ভালো মুডে আছি, আমার মুডটা স্পয়েল করো না। থ্যাংক ইউ। Oh, my pleasure. Anyway, চলি। বাই। বাই। হোপফুলি আমাদের আবার দেখা হবে। হ্যাঁ, কে ছিল রে ওটা? আরে বৌদি, কি বলবো তোমাকে, বললে বিশ্বাস কর। আমি কি ওয়েট করবো আপনার জন্য? দাঁড়া না, ওয়েট করো না। আমি বলছি কি, তুমি এখন গাড়ি নিয়ে বাবার অফিসে যাও, বাবাকে জিজ্ঞেস করে নাও। ফটোগ্রাফটা কোথায় গেল? আর নতুন কাকিকে সাক্ষী করার কোনো দরকার নেই। তুই বল কোথায় ফেলেছিস, বলবি তুই আমাকে কোথায় ফেলেছিস? এনাফ! তখন থেকে আমি বারণ করে যাচ্ছি, সব আলতু ফালতু মডেলদের পাল্লে পড়বে দরকার নেই। আরে আরে কি বসে 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 জানো তো, ও না খুব স্মার্ট। স্মার্ট? অত স্মার্ট নিয়ে আমাদের দরকার নেই। আচ্ছা ঈশিকা, ললিতা তোকে কি বলেছে তোর মনে নেই? ওই সমস্ত মডেল ফডেলদের চক্করে পড়ার কোনো দরকার নেই। না বাবা, সত্যি কথা বললেই তো বকুনি খেতে হবে। ঠিক আছে? কি রে, তুই আবার কল্পনার রাজ্যে হারিয়ে গেলি নাকি? বল, কে ছিল? আরে ওই তনিমা, তনিমা ছিল আমার বন্ধু। ও গাড়িতে ছেড়ে দিয়ে গেল আমাকে। তোর বন্ধুর গাড়ি? বৌদি, তুমি শপিং করতে গেছিলে? কি কিনলে গো? কি কিনলাম? একটা খুব স্পেশাল জিনিস। ঘরে চল, দেখাচ্ছি। চলো চলো। কমলি, ইফ আই এম নট মিস্টেকেন, আপনাকে আমি কোথাও দেখেছি। কি একটা আনইউজুয়াল নাম আছে না আপনার? ঈশিকা। ঈশিকা শোন না। এই সোনালি বলছি, কোথাও কমলিকে দেখেছো? গো, খুঁজেই পাচ্ছি না মেয়েটাকে। ঈশিকার কি হয়েছে গো? ও ঘোরের মধ্যে আছে নাকি? ওকে এত ডাকলাম, শুনতেই পেলো না। ঈশিকা, ঈশিকা, সত্যি মনে হচ্ছে ঘোরের মধ্যে আছে। ঈশিকা, এই যে বললি ড্রেসটা দেখবি, কোথায় হারিয়ে গেলি? হ্যাঁ বৌদি, দেখবো তো ড্রেসটা। কি
হয়েছে ওর? ওর যে কখন কি হয় বলা মুশকিল। এক্ষুনি নাচছিল ড্রেসটা দেখবো, ড্রেসটা দেখবো। তুমি ড্রেসটা এনেছো? একবার পরে দেখাও দেখি কেমন লাগে তোমাকে। পরে? হ্যাঁ আমি পরে দেখাচ্ছি, আমি পরেই তোমাকে ডাকছি। আচ্ছা ললিতা, তুমি তখন কমলিকে ডাকছিলে, কেন ডাকলে? ও ইয়ে কমলিকে, কফি, এক কাপ ভালো অবশ্য ও যা কফি বানায় থাক। একটা কথা শুনবে আমার, বেস্ট কফি খেতে হলে নিজের হাতে কফি বানাতে শেখো। and I'm serious, আমার তো এখন অন্য কারোর হাতে বানানো কফি পছন্দই হয় না। কফি বানাবে? আমি আপাতত ড্রেসটা ট্রাই করে দেখি, ট্রাই করে তোমাকে ডাকছি। এসো। কেমন লাগছে? সত্যি কথা বলবে কিন্তু। সুপার। সত্যি 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 ললিতা, তোমাকে দেখতে কিন্তু দারুণ লাগছে। থ্যাংক ইউ। কিরে ঈশান, কিছু বলবি না তুই? ভালো, তোমাকে এই ড্রেসটা পরে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। আরে ওমা, কাঁদছিস কেন? কি হয়েছে? আমি আর কখনো মার কাছে যাব না, কখনো যাব না আমি মার কাছে। আগে কান্না থামা, এদিকে আয়, বস, এদিকে বস। হ্যাঁ কাঁদিস না, বল কি হয়েছে, মা কি বলেছে? মামাকে একটুও ভালোবাসে না নতুন কাকি, একটুও না, খালি বকে, সব সময় বকে। বকছি যখন নিশ্চয়ই কোনো দুষ্টুমি করেছিস। কি দুষ্টুমি করেছিস বল? করছে করছে, ওই দেখ, দেখলি কি করেছে গো দিদি ভাই? আরে বলিস না, স্কুলে কার কি নতুন দেখলো কি না দেখলো অমনি ওর বায়না শুরু হয়ে গেল। দাও দাও, এক্ষুনি ওকে কিনে দাও, সেটাই কিনে দাও। চেয়েছি তো এইটুকু একটা স্ট্রবেরি পেন্সিল বক্স, ও মা দাও না, কিনে দাও না। দেখেছিস দেখেছিস কি পাজি মেয়ে, দেখেছিস? এই যে এত বকলাম না, তাতে ওর কোনো ফল হয়নি। দেবো একটা দেবো। এই যে করছি শোনো, এইটুকু হোক আর এত বড়ই হোক, কোনো পেন্সিল বক্স তুমি এখন পাবে না। যাও যাও, ঘরে যাও, চোখ মুখ ধুয়ে পড়তে বসো, যাও। কি হলো, যাবে তো নাকি? আরে বাপরে বাপ, দিদি ভাই বলছি, একটা পেন্সিল বক্সের কতই বার দাম হবে? হার্ডলি 100 টাকা। এত কাছে যখন আমি দিই কিনে। না ললিতা, দেখ টাকাটা কিন্তু কোনো ফ্যাক্টর নয়। সব কিছু জেদ করলে অমনি যদি কিনে দিই তাহলে তো অভ্যেসটাই খারাপ হয়ে যাবে। আজ সোনালি তোমাকে বললো বলে তুমি সানগ্লাসটা পরলে, আর আগে যখন আমি তোমাকে সেম সানগ্লাসটা পরবার কথা বলেছিলাম তখন তুমি পরনি।